সো আপনারা যারা 50,000 টাকা বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে GTX 1650 সুপার জিপিইউ সহ একটা বিল সাজেস্ট করবো যেটা দিয়ে সব ধরনের গেমিং, এডিটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, অফিস ওয়ার্ক সব একদম ইজিলি এবং স্মুথলি করতে পারবেন। লেটস গেট স্টার্টেড। সো আমরা প্রসেসর হিসেবে ইউজ করতেছি ইন্টেল কোর i3 10 জেনারেশনের একটা প্রসেসর। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 8,500 টাকা এবং এই প্রসেসরটা চুজ করার কারণ হচ্ছে এটাতে আপনারা 3.7 GHz থেকে আপ টু 4.4 GHz এর ক্লক স্পিড পেয়ে যাবেন, অর্থাৎ সব ধরনের কাজ খুবই হাই স্পিডে করতে পারবেন। এবং এটাতে 4 কোর এবং 8 থ্রেড থাকাতে হচ্ছে যে মিডিয়াম লেভেলের গেমিং, মিডিয়াম এডিটিং ইজিলি এবং স্মুথলি হয়ে যাবে। দেন মাদারবোর্ড হিসেবে রাখতেছি MSI 510 Pro ইন্টেলের 10 জেনারেশন 11 জেনারেশন সাপোর্টেড মাদারবোর্ডটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 7,999 টাকা, অর্থাৎ অ্যারাউন্ড 8,000 টাকা। এটাতে দুইটা RAM স্লট পেয়ে যাবেন, PCIe Gen 3 সাপোর্ট পেয়ে যাবেন, সাথে সাথে 3 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারার ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই বাজেটে বেস্ট। দেন আসলে আমাদের এই বিল্ডের মূল আকর্ষণ MSI GeForce 1650 গ্রাফিক্স কার্ড। 4GB এই গ্রাফিক্স কার্ডটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 2200 টাকা। এই কার্ডটাতে হচ্ছে যে আপনারা সব ধরনের গেমসই 1080p তে মিডিয়াম সেটিংস এ 60+ FPS এ খেলতে পারবেন। সাথে সাথে যারা ভিডিও এডিটিং করবেন তারা হচ্ছে 1080p ভিডিও তো একদম ইজিলি স্মুথলি এডিট করতে পারবেন, সাথে সাথে 4K ভিডিও এডিট করতে পারবেন যদি বেশি লেয়ার অ্যাড না করেন। এবং আপনি যদি এই মুহূর্তে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি একটা গ্রাফিক্স কার্ড কিনতে চান তাহলে এই কার্ডটা একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। দেন আমরা RAM হিসেবে রাখতেছি G-Skill Ripjo সিরিজের 8GB DDR4 RAM। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3500 টাকা। 3200 মেগাহার্জ এর RAM গুলোতে হচ্ছে যে খুব ভালো মানের হিটসিং পেয়ে যাবেন এবং এই হিটসিং থাকাতে হচ্ছে যে RAMটা যখন 100% ক্যাপাসিটিতে চলবে তখন হিটিং কোনো ইস্যু হবে না। এবং আপনারা জানেন যে G-Skill খুবই নামি দামি ব্র্যান্ড এবং এই RAM গুলোর সাথে হচ্ছে যে আপনার লাইফ টাইম ওয়ারেন্টিও পেয়ে যাবেন। সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। দেন আমরা SSD হিসেবে ইউজ করতেছি HP X900 সিরিজের 256GB একটা SSD। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3200 টাকা। এবং যে কোনো SSD কেনার সময় সবসময় দেখে নেবেন এটা রিড রাইট স্পিড কত, যেটা রিড রাইট স্পিড যত বেশি সেটা তত ভালো SSD। এটাতে আপনারা স্পিড 1300 থেকে 2000 MBPS এর আশেপাশে পেয়ে যাবেন। সো মিডিয়াম লেভেলের একটা SSD এবং বাংলাদেশে এটা খুবই চলে, খুবই পপুলার মডেল। পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে Corsair CB সিরিজের 450 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই। এটা বাংলাদেশে এখন প্রাইস হচ্ছে 3550 টাকা। এই পাওয়ার সাপ্লাইটার সাথে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড হতে আপনার সবগুলো কম্পোনেন্টসকে যেমন সেফ রাখবে তেমন হচ্ছে আপনার বিদ্যুৎ বিলও কম আসবে। এবং এটা বাংলাদেশে একটা ন্যাশনাল পাওয়ার সাপ্লাই। বাংলাদেশে বিল্ড হয় এই বাজেটের 80 to 90% পিসিতে আপনি CB সিরিজটা দেখতে পারবেন। সো এটা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। দেন আমরা হচ্ছে সবগুলো কম্পোনেন্টসকে রাখার জন্য ইউজ করছি Extreme T38 এই কেসিংটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 2600 টাকা। খুবই বেসিক একটা কেসিং, সামনে একটু RGB পেয়ে যাবেন, পিছনে একটা এক্সস্ট ফ্যান পেয়ে যাবেন এবং 2600 টাকা ওভারঅলি বেস্ট। বাট কেসিং হচ্ছে আপনার যদি লুকস প্রায়োরিটি হয় তাহলে হচ্ছে আরো ভালো একটা কেসিং নিতে পারেন, অথবা যদি আপনার লুকস প্রায়োরিটি না হয় তাহলে আরো নরমাল কেসিং নিতে পারেন। একদম আপনার ইচ্ছা, কেসিং এ পারফরমেন্সের কোনো হেরফের হবে না। এবং এই সবগুলো কম্পোনেন্টসকে একসাথে করলে প্রাইস আসছে 51,349 টাকা, অর্থাৎ ওভারঅলি 50,000 টাকা পেয়ে যাবেন ফুল পিসি বিল করলে। এবং এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দেবো, সেটা হচ্ছে যে আমি কিন্তু এটা হচ্ছে 10 জেনারেশন প্রসেসর দিয়ে বিল করছি। অনেকে বলতে পারেন ভাই 12 জেনারেশন দিয়ে কেন বিল করেন? 12 জেনারেশন দিয়ে বিল করলে হচ্ছে যে এই প্রাইসটা 56 থেকে 57,000 টাকা চলে যাবে। সো 12 জেনারেশন দিলে আপনাদের আরো 5 থেকে 6,000 টাকা এক্সট্রা খরচ করতে পারবেন। বাট আপনারা যদি 5 থেকে 6,000 টাকা এক্সট্রা খরচ করতে পারেন তাহলে আমি বলবো 12 জেনারেশন দিয়ে নিতে, কারণ 12 জেনারেশনের সিপিইউ গুলো খুবই ভালো এবং খুবই মডার্ন। ওগুলোতে গেমিং পারফরমেন্স ভালো পাবেন। আর যদি আপনার বাজেট কম হয় তাহলে হচ্ছে এটা নিতে পারেন, এই বাজেটটা সবচেয়ে বেস্ট হবে। এবং এই ছিল ওভারঅল ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।